আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক বিন্দুরা, আমাদের গতকালকে 2 নং সবক গেছে, আজকে 3 নং সবক চলবে ইনশাআল্লাহ। 3 নং সবককে এখানে লিখছেন আরবি হরফ উচ্চারণের সময় 3 প্রকার। আরবি হরফটা উচ্চারণের সময় কয় প্রকার হবে? 3 প্রকার। এখন আসি আমরা 1 নাম্বার, 2টি হরফ উচ্চারণের সময় কোনো মদ হবে না। মদ অত টেনে পড়া, মদ অত গিয়া টেনে পড়া, টানিয়ে পড়তে হবে। তাহলে আলিফ হামজা, আলিফ হামজা এই 2টি হরফ আমরা উচ্চারণ করবার সময় কোনো টানবো না। আলিফ এটা তাড়াতাড়ি বলবো, আলিফ করে এভাবে বলবো না। আলিফ তাহলে টান আছে, টান নাই। হামজা এটার মধ্যে কোনো টান নাই। তাহলে এই 2টি হরফ উচ্চারণের সময় আমরা কোনো টানবো না। তারপরে আসি আমরা 2 নাম্বার, 12টি হরফ উচ্চারণের সময় এক আলিফ মদ হবে। এখানে 12টি হরফ আছে, এই 12টি হরফ উচ্চারণের সময় কয় আলিফ টান হবে? এক আলিফ করে টান হবে, এক আলিফ টান হবে। যেরকম ধরি বা তা সা, আমরা যদি বলি বা তা সা, বা তা সা জিম, বা তা সা হা খ র জা, এইভাবে হবে না। কি হবে? বা তা সা হা খ র ঝা ত জ ফা হা ইয়া, এভাবে হবে। আমরা যদি এভাবে বলি বা তা সা হা খ র জা ত জ ফা হা ইয়া, এটা সহি উচ্চারণ হইল না। এক আলিফ টেনে পড়াটাকে সহি উচ্চারণ বলে। তারপরে আসি আমরা তারপরে কি লিখছে? 15টি হরফ উচ্চারণের সময় 4 আলিফ মদ হবে। এই যে 15টি হরফ আছে, এটা কয় আলিফ টান হবে? উচ্চারণের সময় 4 আলিফ। আমরা যদি বলি জিম তাহলে হবে না, যদি বলি দাল তাহলে হবে না, জাল বলি তাহলে হবে না। তাহলে কি বলতে হবে? জিম দাল জাল সিন, এইভাবে 4 আলিফ টানতে হবে। এগুলা ইনশাআল্লাহ এইভাবে 4 আলিফ টানতে হবে। তারপরে আসি আমরা শিন সাদ ضاد عين غين قاف কাফ লাম মিম নুন ওয়াও। সাদাকাল্লাহুল আজিম। আজকে আমাদের 4 নং পড়া শেষ, 3 নং পড়া শেষ হলো। সবক নং কত শেষ হলো? 3 নং। ইনশাআল্লাহ আগামীকাল আমরা সবক নং 4 নং সবক নিয়ে আসবো। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।